হাই এভরিওয়ান, আজকে আমাদের ডে 3 রাজগীরে। আজকে আমরা ঘুরবো নালন্দা ইউনিভার্সিটি। তার জন্য দেখো সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি। তো আমাদের প্যাকিংও কমপ্লিট, কারণ আজকেই আমরা হোটেল থেকে বেরিয়ে যাব। ফার্স্ট আবার তোমাদের ভিউটা দেখিয়ে দিই। পাহাড়ি, কোথায় গেলো পাহাড়? ও কুয়াশায় ঢেকে গেছে গাইস, দেখো। আর আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমরা এই সুন্দর হোটেলটায় অনেক এনজয় করেছি। হোটেলটা আমাদের খুবই মিস করবে। আমরা এখন এই হোটেলটাকে ছাড়ছি। তো টাটা, বাই বাই। আর আমাদের তিনজনের দেখো সেম জুতো। আর বেরোনোর আগে কিন্তু আমরা এখান থেকে লাঞ্চ করে নিয়েছি ডিম ভাত। আর আমরা তো আজকে এই বাসে করেই ঘুরবো, আর আমাদের লাগেজগুলো থাকবে এই বাসের উপরে। আর দেখো আমি আর মনীষা সেই সেম জায়গায় বসেছি এই কয়দিন যেখানে বসে ঘুরেছি। আর দেখো আমরা কিন্তু নালন্দা ইউনিভার্সিটি পৌঁছে গেছি। ঢোকার আগে অনেক দোকানপাট ছিল, তো সেইগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম। আর দেখো আমরা কিন্তু ভিতরে এন্ট্রি করে নিয়েছি। তো আমরা এখন এক জায়গায় দাঁড়াবো, কারণ আমাদের গাইড কিছু বোঝাবে, মানে এই জায়গার বিষয়ে কিছু বলবে। তো আমি আর কিছু বলছি না, গাইড যা যা বলছে তোমরাও শোনো, তাহলে জানতে পারবে এই জায়গার বিষয়ে। अभी से 200 वर्ष पहले इसके बारे में कोई जानकारी इसके बगल के गांव को भी नहीं था। इंडिया तो दूर की बात, इसके बगल के गांव को भी पता नहीं था। इसके पूरा हिस्ट्री चाइना में लिखा हुआ मिला। चाइनीज ट्रेवलर फाहियान वेनसांग सिंह ने इसका अपनी डायरी में, ट्रेवलिंग डायरी में लिखा था, और उसके डायरी को पढ़ करके इसको डिस्कवर किया गया, खोज किया गया और निकाला गया। अभी हम लोग हैं 21st सेंचुरी एडी में। 1600 बच्चर पहले पंचम शताब्दी में 5th सेंचुरी एडी में यूनिवर्सिटी बन रहा था। तो चाइनीज ट्रेवलर आया था फाहियान ने यूनिवर्सिटी के बारे में लिखा कि समुद्रगुप्त का पोता चंद्रगुप्त द्वितीय के पुत्र कुमारगुप्त प्रथम ने इस यूनिवर्सिटी को बनाया। उस डायरी में लिखा हुआ था, उसको पढ़ करके कनिंगम साहब ने डिस्कवर किया। तो सीयू की डायरी में लिखा था कि राजगीर से 12 किलोमीटर नॉर्थ डायरेक्शन में यूनिवर्सिटी होता था। एंड द साइज ऑफ यूनिवर्सिटी 10 किलोमीटर लॉन्ग एंड 5 मीटर वाइड। कितना लंबा चौड़ा था? 10 किलोमीटर लंबा और 5 मीटर चौड़ा। आप बताओ इतना बड़ा यूनिवर्सिटी होगा, क्या एक गेट से काम चलेगा? नहीं। तो इसका पूरा पश्चिम उत्तर दक्षिण चारों सब एक एक गेट ছিল। তো আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছো নালন্দা ইউনিভার্সিটির সম্পর্কে। আর এই দেখো আমরা চারজন একসাথে হাঁটছি রাস্তা জুড়ে। আর আমার আর মনীষার জামার কালারটা দেখো অনেকটাই এক। আর দুজনে স্কার্টই পরেছিলাম, আমি ডেনিম স্কার্ট। তো দেখো আমরা কিন্তু ভিতরের দিকে যাচ্ছি। আর তোমরা ভাবতে পারছো এইটা নাকি আগে ছিল ইউনিভার্সিটি, যেখানে সবাই পড়াশোনা করতো। আর শুধু ভারতের জনগণ না, দেশ বিদেশ থেকে পড়াশোনা করতে আসতো এইখানে। আর এইখানে যে যে বিষয়ের উপর পড়াশোনা ছিল, যেমন লিটারেচার, থিওলজি, লজিক, মেডিসিন, ফিলোসফি, এমনকি তোমরা কি জানো এইখানে 9তলা লাইব্রেরি ছিল, যেখানে 90 লাখের বেশি কিন্তু বই ছিল। কিন্তু এই ইউনিভার্সিটি 700 বছর অবধি কিন্তু জ্ঞান শেখাতে পেরেছে। কারণটা এই ইউনিভার্সিটিকে অনেকবার হামলার শিকার হতে হয়েছে। আর দেখো ফটোটাই যেমন দেখতে পারছো, আগে কিন্তু ইউনিভার্সিটি এরকম ছিল, মানে কেউ জানতোই না। আর হ্যাঁ, যেটা বলছিলাম, এই ইউনিভার্সিটিকে হামলা করার চেষ্টা করেছে তুর্কির রাজা। আর অবশেষে কিন্তু 12 সেঞ্চুরিতে এক হামলায় ভক্তি আর খিলজি নালন্দাকে জ্বালিয়ে দিল। আর তো এই লাইব্রেরির বইগুলো 3 মাস ধরে পড়তেই থাকে। Oh my god. আর এখন কিন্তু এটা টুরিস্ট প্লেস হয়ে গেছে। তো তাই দেখো অনেকেই কিন্তু এখানে ঘুরতে এসছে, আমরাও গেছি। আর তো আমার এইখানে এসে সত্যি বলতে খুবই ভালো লেগেছে। আর দেখো এইগুলোই কিন্তু কিভাবে পুড়ে গেছিল। আগুনটা জ্বালিয়েছিল কত এত জায়গা। তো তোমরা এবার জানাও এই ইউনিভার্সিটির সম্পর্কে কে কে জানতে, অবশ্যই কিন্তু কমেন্ট করো। এটা মনে হয় সেই কালের কুয়া ছিল। আর দেখো এখানে কত ক্লাসরুম, ছোট ছোট। শুধু ক্লাসরুমই ছিল না, এখানে অনেক টেম্পল ছিল, একটা লেক ছিল। আমরা আর কত দেখবো ঘুরে ঘুরে, টায়ার্ড খুব, আমাদের হয়ে রোদে। যাচ্ছে না হ্যাঁ, একটু। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর অবস্থা ভালো এই করে। সোজা হচ্ছে কত 10 কিলোমিটার এই সোজা, আর এই সোজা 5 কিলোমিটার, মানে কতটা বড় ভাবো এরিয়া। তো অত ঘোরা যায় না, কিছু কিছু ঘুরলাম, বসে আছি। সবাই ঘুরছে, সব এক একজন এক এক জায়গায় আছে। 1000 ये 1000 इसका 27 रुपया है। हमारे इंडिया में। हाँ দেখলেই থাইল্যান্ডের টাকা, ওইখানের 1000, আমাদের এখানে 2700। তো দেখো আমরা এখন বাইরের দিকে যাচ্ছি, কারণ কিছু টিফিন করব। আর বেরিয়েই রোডের ধার দিয়ে দেখো কত দোকানপাট।
যেটাই যাচ্ছে সেখান থেকেই শপিং করছি। আমরা তো জানি শপিং করি, হ্যাঁ, 4 আমরা জায়গায় দুজন গেছি। যেমন খাই তেমন শপিং করি, না নেই। তো দেখো এই মাঠটায় আমরা কিন্তু বসবো, আর দেখো কত বড় ঘন্টা। দেখো বসে পড়েছি আর আমাদের টিফিন দিয়েও দিয়েছে। তো চলো দেখা যাক কি আছে। ছিল নানপুরি, একটা মিষ্টি আর চানা মশলা। তো দেখো আবারও কিন্তু বাসে উঠে পড়েছি, কারণ এইখান থেকে যাব আরো এক জায়গায় ঘুরতে। এই জলটা খেয়ে আমাদের সবার তো একটু ঘুম থেকে উঠে দেখি এক জায়গায় দাঁড়িয়ে আছে, এখানে স্টেশন ছিল তো গেট পড়েছে, যেহেতু ট্রেন যাবে সেই কারণেই। আমরা দেখতে দেখতে চলেই এলাম সুন্দর একটা টেম্পেলে। তোমরাই দেখো কি দারুণ। আর ওই মন্দিরটার সামনেই কিন্তু এই গেটটা ছিল, যেখানে জলের উপর দিয়ে কিন্তু রাস্তা করে দিয়েছে ওই মন্দিরে যাওয়ার। তোমরা দেখতেই পারছো মন্দিরটা, এটা খুবই সুন্দর। আমার ভিডিও করা হয়নি, তোমরা ফটোতে দেখো পিছনে কি দারুণ মন্দিরটা। আর এই দেখো আমরা একটু ভিতরে গেছিলাম, তো মন্দিরটায় অনেকক্ষণ আমরা ছিলাম, তারপরে সন্ধ্যা হলো, দেন আমরা বাসে উঠে পড়লাম। এবার কিন্তু সোজা যাব আমরা স্টেশনে। আর মাঝে কিন্তু আমরা একটা ধাবায় দাঁড়িয়েছিলাম, এখান থেকে আমরা খেয়েছিলাম চা অ্যান্ড বিস্কিট, আর লিট্টি চোখাও অনেকে খেয়েছিল, বাট আমার ভালো লাগে না তাই আমি আর কিনিনি। এখানে খাচ্ছি দেখো। তো দেখো আমরা কিন্তু এখন ট্রেনে উঠে পড়েছি। তো বিহারে খুব এনজয় করলাম আমরা সবাই। তো সবাই কিন্তু আমরা এখন গল্প করছি, কারণ এখন কেউই ঘুমাবে না। আর এই যে সকালও হয়ে গেল। তো এখন আমরা কিন্তু নামবো হাওড়া স্টেশন। আর তোমাদের আমার ঘুরতে যাওয়ার ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না। আর দেখো আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আর আমরা কিন্তু আসার দিনের মতো নৃত্য করে যাবো এবার শিয়ালদা। দেখো শিয়ালদা থেকে আমি ট্রেনে উঠে গেছি। আর তো আমরা কিছুজন এক জায়গায় বসে কিন্তু লুডো খেলছিলাম, কারণ এই 2-3 ঘন্টা জার্নিটাই লাগবে খুব বোরিং। আর এই যে আমি তো ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আমার ঘোরা কিন্তু এখানে বন্ধ হচ্ছে না। নেক্সট কিন্তু আমি ফ্যামিলির সাথে ট্রিপে বেরোবো, তো সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে। চলো বাই।